জামাতকে আমি অনুরোধ করব, সালামপুর গাবতলীতে আপনারা প্রচারণা চালাতে পারবেন না। বগুড়া ৭ আসনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। স্থানীয় এক বিএনপি নেতা ঘোষণা করেছেন আসনটিতে জামায়াতের নির্বাচনী প্রচারণা হবে না। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয় নানা সমালোচনা। ৬ নভেম্বর বগুড়ার শাহজাহানপুর উপজেলার আরিয়া ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির নেতা বাদশাহ আলম ঘোষণা করেন, এই আসনে খালেদা জিয়া প্রার্থী হওয়ায় জামায়াত নির্বাচনী প্রচারণা চালাতে পারবে না। ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এ ব্যাপারে আবুল বাশার বলেন, বগুড়ার ৭ আসনটি বরাবরের মতো ভিআইপি আসন হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে এই আসনে এখন পর্যন্ত মোট 15টি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিএনপি 10 বার জয়ী হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ 2 বার, জাতীয় পার্টি 2 বার এবং স্বতন্ত্র প্রার্থী 1 বার নির্বাচিত হন। তবে আসনটিতে প্রচারণা চালাচ্ছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী গোলাম রব্বানী। এ ব্যাপারে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা জানাচ্ছেন, এবারের নির্বাচন চরম সতর্কতার মধ্যে হচ্ছে। এ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অনেক নেতা মামলা মাথায় নিয়ে আত্মগোপনে রয়েছেন। ফলে মাঠে প্রধানত জামায়াত এবং বিএনপির সক্রিয় অংশগ্রহণ দেখা যাচ্ছে। তবে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, বগুড়া ৭ আসনে এবার নজর থাকবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপর। তার হাত ধরেই বিএনপি হারানো এলাকা পুনরুদ্ধার করতে পারবে বলে মনে করছেন তারা। জয় হাসান, NPB।